মানবুদে মোতাকাদা মানবুদ, মানবুদে মোতাকাদা মানবুদ, লুৎফে তু না গফতাই মামি শুনো, লুৎফে তু না গফতাই মামি শুনো। হে আল্লাহ, আমরা ছিলাম না, আমরা এই দুনিয়াতে আসার জন্য আবেদনও করি নাই। তুমি আমাদেরকে বিনা আবেদনে, বিনা অ্যাপ্লিকেশনে দুনিয়াতে তুমি আমাদেরকে পাঠিয়েছ। শুধু পাঠিয়েছ তা নয়, এত বড় নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছ, যে নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আদায় হবে। এমন এক নিয়ামত আমাদেরকে দান করেছ যে আমাদেরকে এই খোদা করবা সওয়াম এহসান বর হেসা কর দায়ে, এহসানের পর এহসান করেছ আমাদের প্রতি। একে তো মানুষ বানিয়েছ, দ্বিতীয়ত আমাদেরকে তোমার মুমিন বান্দাদের ভিতরে শামিল করেছ। আবার শুধু মুমিন বানাও নাই, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মতের ভিতরে তুমি আমাদেরকে শামিল করেছো। আলহামদুলিল্লাহ। এমন এক পয়গম্বরের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা আবেদন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উম্মতের কথা কোরআন মাজিদে আলোচনা করেছেন খায়রে উম্মত হিসেবে, আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই পৃথিবীর সেরা জাতি। আল্লামা জমাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাশফে আয়াতের তাফসীর করতেছেন এভাবে যে কুনতুম মাসকুরিনা ফিল উমামিল মাদিয়াতি খায়রা উম্মাহ, হে আমার নবীর উম্মতেরা, তোমাদের কথা আমি পৃথিবীর যত উম্মত পৃথিবীতে চলে গেছে সমস্ত উম্মতের কাছে তোমাদের কথা আলোচনা করেছি। সুবহানাল্লাহ। তোমাদের কথা আলোচনা হয়েছে। কুনতুম মাসকুরিন, তোমরা উল্লেখিত ছিলে, তোমাদের কথা আলোচনা করা হয়েছে। ফিল উমামিল মাদিয়া, পৃথিবীতে যত উম্মত, যত নবী জমিনে এসেছে সব উম্মতের কাছে তোমাদের কথা আলোচনা হয়েছে। কিরকম? খায়রা উম্মাহ, যে তোমরাই পৃথিবীর সারা জাতি। সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর করতেছেন কুনতুম ফি ইলমিল্লাহি খায়রা উম্মাহ, আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর জানার ভিতরে তোমরাই সেরা জাতি, সেরা উম্মত। আল্লাহু আকবার। আমাদের চাইতে সেরা, শ্রেষ্ঠ আর কোন উম্মত পৃথিবীতে আসে না। আমরা কেন সেরা হলাম? मका की है जीनत मकी के कदम से, मका की है जीनत मकी के कदम से, अरे तो मक्का से अफदल मदीना तुम्हारा, अरे तो मक्का से अफदल मदीना तुम्हारा। জায়গার দাম, মর্যাদা, শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। পৃথিবীর জায়গা সব সমান নয়, কিছু জায়গার মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। কেন? মকি কে কদম সে, এই জায়গার যারা এই স্থানে, এই জায়গাতে যারা আসন গ্রহণ করেছেন, যারা এই জায়গার মকিন, যারা মকিনের সম্মানের কারণে মকানের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। মকিন যদি দামি হয়, মকানও দামি হয়ে যায়। যার বাড়ি, এলাকার অনেক বাড়ি আছে, সে বাড়ির ভিতরে যিনি বেশি দামি মানুষ আমাদের ভিতরে, ওনার বাড়িটাও আমাদের কাছে বেশি দামি হয়ে যায়। এই যে মসজিদ আজকে দামি, মসজিদ দামি হওয়ার পিছনে কারণ কি? মসজিদটা বাইতুল্লাহ, গড়হার আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, এটা আল্লাহর ঘর। এই জন্য এটা যদি কোড়ে ঘর হয়, এটা খায়রু বেলাদিল্লাহি ফিল আরদ, এটা জমিনের শ্রেষ্ঠ জমিন। আল্লাহু আকবার। হযরতে
ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহ বলছেন যে আদব গাহিস্ত জেরে আসমা, আদব গাহিস্ত জেরে আসমা, আজ আরশ নাজুকতর। আদব গাহিস্ত জেরে আসমা, আজ আরশ নাজুকতর। নফস গুম করদা সওয়াদ জুনাইদ বায়জিদি যা, নফস গুম করদা সওয়াদ জুনাইদ বায়জিদি যা। এই দুনিয়াতে এমন একটি আদবের জায়গা আছে, জমিনের মধ্যে এমন একটা আদবের জায়গা আছে, যে আদবের জায়গায় গিয়ে পৃথিবীর বড় বড় জবরদস্ত হাস্তি যারা, আল্লাহর ওলি যারা, তারা পর্যন্ত এই জায়গায় গিয়ে হারিয়ে গেছে, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেটা কোনটা? আমার রসুল যে জমিনে শুয়ে আছেন, এই জমিটা এত বেশি আদবওয়ালা, এত বেশি দামি, যারা মে গাহে পাকে রসুল আরবি হে। আল্লাহ রসুল যে জমিনে শুয়ে আছেন, এই জমিনের দাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ রসুল যে জমিনে শুয়ে আছেন, জমির যে অংশটা আমার রসুলের শরীরের সাথে লেগে আছে, এটা আল্লাহর কাছে তার আরশের চাইতে বেশি দামি। এটা আরশের চাইতে বেশি দামি। আর আমগাহে পাকে রসুল আরবি হে, এটা আল্লাহ রসুলের যে আরামগাহ, আল্লাহ রসুলের যেই মদিনায় তৈয়বার জমিন, এটি আল্লাহর কাছে অনেক দামি। আশিকদের কাছে মক্কার চাইতেও মদিনার দাম বেশি, মক্কার চাইতেও মদিনা শরীফের দাম বেশি। আশিকে রসুল দাম তাদের কাছে, যেহেতু মক্কা শরীফে রসুল নাই, মদিনা শরীফে আল্লাহ রসুল শুয়ে আছেন। যাক, তাহলে মকিনের কারণে মকানের দাম বেড়ে যায়। আমরা এমনি দামি হয় নাই, আমরা দামি হয়েছি আমাদের যিনি পয়গম্বর, যিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কারণে আমরা দামি। রসুল দামি, এই জন্য আমরাও দামি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল উনি কেমন পয়গম্বর, যে আল্লাহ রসুল যদি না হতেন এই দুনিয়াতে আমাদের আসার সুযোগ হতো না। হযরত আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি কথাটি বলতেছেন, ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুদ নূরহা পয়দা, জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশকে ও শাইদা, জমি আজ হুব্বে ও সাকিন ফলক দর ইশকে ও শাইদা। বিয়ের যত আয়োজন আছে, একটা বিয়েতে গেট করা হয়, সিটি করা হয়, আপনার মানুষ দাওয়াত দেওয়া হয়, গরু জবাই করা হয়, খানা পিনা রান্না করা হয়, কত আয়োজন একটা বিয়ের ভিতরে। বলেন তো, এই বিয়ের আয়োজনের ভিতরে মধ্যমণিকে? এই বিয়ের সমস্ত আয়োজন কার জন্য? দোলার জন্য। দোলা যদি না হয় সব শেষ। দোলা যদি আজকে মারা যায়, বিয়ে বন্ধ হয়ে যাবে। এই বিয়ে কার জন্য? বিয়ের যত আয়োজন সব তো দোলার জন্য। আল্লামা জামির রহমতুল্লাহ বলছে যে, ও রাসূল, এই যে আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করলেন, আসমান তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, এই যেখানে মানুষ তৈরি করলেন, এখানে গাছপালা তরুলতা, এই যে বিশাল সৃষ্টি জগৎ, এই বিশাল আয়োজন উনি করেছেন একমাত্র দোলার জন্য। আর সেই দোলা হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাসূল আসবেন বলেই আল্লাহ দুনিয়া তৈরি করছেন। আপনি রাসূল এই দুনিয়াতে এসেছেন বলেই, এখানে আসবেন বলে আল্লাহ তাআলা এই বিশাল কায়নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন যে রাসূল আসবেন বলে। রাসূলুল্লাহ যদি না আসতো, দুনিয়াও আল্লাহ তৈরি করতেন না। সেজন্য আল্লাহর আরেফরা কি বলে, তেরা ইজ্জে লাউলাকা তামকি বাসাস, তেরা ইজ্জে লাউলাকা তামকি বাসাস, সনায়তু তোহা ওয়া ইয়াসি বাসাস, সনায়তু তোহা ওয়া ইয়াসি বাসাস। আল্লাহু আকবার। রাসূল, আপনার সম্মান কেউ যদি জানতে চায়, তারা ইজ্জু লাউলাকা তামকি বাসাস, আপনার সম্মান মর্যাদা তো এতটুকুতেই বোঝা যায় যে আল্লাহর ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আনতাল্লাযী লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটা হাদিস যদিও
লফজন কিল কাল আছে, কিন্তু মানুন হাদিসটা সহিহ, মানুন হাদিসটা সহিহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের শানে একটা কসায়েদে নোমান আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের শানে কিছু কসিদা লিখেছেন, সেখানে তিনি এই কথাগুলো তুলে ধরেছেন, হাদিস এটার মর্ম তুলে ধরেছেন। আনতাল্লাযী লাউ লা কালামা খুলিকা আমরাউন কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা ইল্লাকা আনতাল্লাযী মিন নূরিকা লিল বদরি উনসা ওয়াশ-শামসু মুশরিকাতুন বিনূরি বাহাকা আনতাল্লাযী লাম্মা তাওয়াসসালা আদামু মিন যাল্লাতিন বিকা ফাযা ওয়া হুয়া আবাকা। আল্লাহু আকবার। ও রাসূল, আপনি কে? দুনিয়াবাসী চিনে নাই। আনতাল্লাযী লাউলাকা লামা খুলিকা আমরাউন, আপনি যদি না হতেন এই দুনিয়ার সৃষ্টি জগতে এই মানুষকে আল্লাহ তৈরি করতেন না। সুবহানাল্লাহ, কোনো মানুষ পয়দা হতো না। লামা খুলিকা আমরাউন, শুধু মানুষ নয়, কাল্লা ওয়ালা খুলিকাল ওয়ারা ইল্লাকা, শুধু মানুষ নয়, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ তৈরি করতেন না যদি আপনি না হতেন। সুবহানাল্লাহ। আনতাল্লাযী মিন নূরিকা লিল বদরি উনসা আনতাল্লাযী মিন নূরিকা লিল বদরি উনসা ওয়াশ-শামসু মুশরিকাতুন বিনূরি বাহাকা। চাঁদের যে এত মিষ্টি আলো, এত সুন্দর, ও চাঁদ তুমি আলো কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ। ও তো রসুল, আল্লাহ রসুল থেকে চাঁদ তার আলো পেয়েছে। আনতাল্লাযী মিন নূরিকা লিল বদরি উনসা, চাঁদের আলোর সাথে নবীর সম্পর্ক আছে। ওয়াশ-শামসু মুশরিকাতুন বিনূরি বাহাকা, সূর্য আজকে উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে জ্বলতেছে, এটি আমার রসুলের নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। বিনূরি বাহাকা, ও রাসূল আপনার নূর থেকেই ওরা পেয়েছেন, যা কিছু পেয়েছেন সব আপনার থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, প্রশংসা গুলো করে তো আসলে শেষ করা যাবে না, মহাসমুদ্র। এই জন্য শেখ সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুবিরাল কমার। হে রাসূল, লাকাদ নুবিরাল কমার, আপনার নূর থেকেই চাঁদ আলোকিত হয়ে গেছে। চাঁদ আলোকিত হয়েছে আপনার নূরের কারণে। আপনার এই দুনিয়াতে আপনি আসবেন বলেই আল্লাহ তাআলা চাঁদ সূর্য সব তৈরি করেছেন। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটি তুলে ধরতে চান যে এই দুনিয়ার যা কিছু সৃষ্টি হয়েছে সব কার উসিলায়? সব আমার রসুলকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাবেন, এটি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা এই বিশাল কায়নাত তৈরি করেছেন। আনতাল্লাযী লাম্মা তাওয়াসসালা আদামু মিন যাল্লাতিন বিকা ফাযা ওয়া হুয়া আবাকা। আদম আলাইহিস সালাম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উপর নারাজ হয়ে গেছেন, নাখুশ হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম তওবা করছে, তওবাও আল্লাহ কবুল করতেছে না। কার উসিলে তওবা কবুল হইল? লাম্মা তাওয়াসসালা আদম, রাসূল আপনার উসিলাই যখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাছে ওনার তওবা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। এভাবে তিনি তারিফ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাবেন বলেই এই দুনিয়াতে যা কিছু আল্লাহ তাআলা তৈরি করেছেন সব রাসূলের এই দুনিয়াতে আগমন হবে বলেই আল্লাহ এই সবগুলো তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু সেই রাসূলকে আমরা চিনলাম না। সে রাসূল আসবেন বলেই দুনিয়াতে লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। লক্ষ লক্ষ পয়গম্বর কেন পাঠিয়েছেন? অনেক উদ্দেশ্যের ভিতরে আরেকটা উদ্দেশ্য যে রাসূল আসবেন এটা খবর দেওয়ার জন্য নবীদেরকে আগে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন, ওয়ালাকাদ জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। আমার রাসূল সত্য নিয়ে পৃথিবীতে এসেছেন। জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পয়গম্বরদেরকে সত্যবাদী বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল না আসতেন পয়গম্বররা সব মিথ্যাবাদী হয়ে যেত, একজনের কথাও সত্য হতো না, সবাই মিথ্যাবাদী হয়ে যেত। কিন্তু পয়গম্বররা কি মিথ্যা কথা বলেন?
তো পয়গম্বরদেরকে সত্যবাদী বানাইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে। ওয়া সাদ্দাকাল মুরসালিন, রাসূলদেরকে আপনি সত্যবাদী বানাই দিয়েছেন। আপনি যদি দুনিয়াতে না আসতেন, এই দুনিয়াতে পয়গম্বররা সব মিথ্যাবাদী হয়ে যাইত। তাহলে বোঝা যাচ্ছে যত পয়গম্বর পৃথিবীতে আসছে সবাইকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে রাসূল দুনিয়াতে আসতেছে এই খবরটা জানাই দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করছেন, ওয়াইযা ফাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইযা ফাযাল্লাহ উযকুর ইযা ফাযাল্লাহ, এখানে একটা উস্কুর ফাইল মাযুফ থাকে, ইজের আগে ইয়মার আগে জরফের আগে একটা ফাইল মাযুফ আছে। এখানে ছাত্র ভাইরা আছে জন্য বলতেছি, ওয়াসকুর স্মরণ করো ওই কথা, ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যখন আল্লাহ তাআলা নবীদের থেকে মিসাক নিয়েছেন, প্রতিজ্ঞা নিয়েছেন, নবীদের থেকে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে রূর জগতে আল্লাহ একত্রিত করেছেন। সব মানুষ থেকে একটা ওয়াদা নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোর রব নই? আমরা বলেছি হ্যাঁ। আবার এভাবে নবীদেরকে আলাদা করে নবীদের থেকে একটা আলাদা মিসাক আল্লাহ তাআলা নিয়েছেন। কি মিসাক? হে নবীরা, তোমরা যখন তোমাদের নবুয়ত নিয়ে, কিতাব নিয়ে, হিকমত নিয়ে যখন দুনিয়াতে যাবে, নবীরা ওনারা যেই জমানায় আসছে, যেই জমানায় নবী আসবেন, সেই জমানার নেতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী। নবীগণ কি হিসেবে আসছেন? মুক্তদি হিসেবে আসছেন না ইমাম হিসেবে আসছেন? নবীরা থাকতে আর কেউ ইমামতি করতে পারে না, ইমাম হবেন নবী। কেন? আল্লাহ বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ বলছেন যে আমি সমস্ত পয়গম্বরদেরকে ইমাম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। পয়গম্বররা কি ছিল? ইমাম। ইমাম মানে নেতা, লিডার। পয়গম্বররা দুনিয়াতে আসছেন যে কি জন্য? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলছে আমি যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছি লিইউতা বিইজনিল্লাহ, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুম হচ্ছে এই নবীদেরকেই মেনে চলতে হবে। নবীরাই হবে লিডার, নবীরাই হবে নেতা। নবীদের সামনে আর কেউ নেতৃত্ব দেওয়ার অধিকার কারো নাই। সুবহানাল্লাহ। এটি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে, আল্লাহর সরকারিভাবে আল্লাহর পক্ষ থেকে লিডার হিসেবে পয়গম্বর আসছেন। ওনারা ইমাম। ওনারা কি ইমাম? কেন বানানো হয়? নামাজে ইমাম কেন বানানো হয়? ওনার নামাজ উনি পড়বেন, আমাদের নামাজ আমি পড়বো? হ্যাঁ, ইমাম মানে কি? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। আল্লাহ রাসূল বলছে ইমামকে কেন ইমাম বানা হয়েছে? লিইউতাম্মা বিহি, যেন ইমামের ইক্তেদা করা হয়, ইমামের অনুসরণ করা হয়। মুক্তদিরা সবাই ইমামের কমান্ড মানতে বাধ্য। ইমামের আগে গেলে তার নামাজ হবে না। হ্যাঁ, ইমামের আগে যাওয়া যাবে না, ইমামের পিছে পিছে যাইতে হবে। হয়তো পিছে পিছে, ইমামের আগে যাওয়ার সুযোগ নাই। ইমামকে এই জন্য বানা হয়েছে যেন সবাই ইমামের কথা মানে। তাহলে ইমাম সালাম ফিরানোর আগে আপনার যদি আত্মাইয়া পড়া শেষ হয়ে যায়, এনে বসে থাকতে পারবেন যে যতক্ষণ সালাম ফিরে নেই এতক্ষণ আপনার কোনো সুযোগ নাই যে সালাম ফিরানো। যদি সিগন্যাল দেন হ্যাঁ ইমাম সাহেব কি আত্মাইয়া পড়া দেন, তো আত্মাইয়া হয়ে যদি বসে, হ্যাঁ বহুত আগে আয় আত্মাইয়া শেষ করি বলে তুমি কি এত কি পড়ো, সিগন্যাল দেওয়ার সাথে সাথে নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। যেহেতু আপনি কথা বলছেন, আপনার এখানে সিগন্যাল দেওয়ার কোনো অধিকার নাই। ইমাম সাহেব যতক্ষণ সালাম ফিরাবে না আপনি সালাম ফিরাতে পারবেন না। ইমাম মানে লিডার। তাহলে নবীরা মুক্তদি হিসাবে আসে নাই, নবীরা এসেছে জমিনের নেতা হিসাবে, লিডার হিসাবে। সুতরাং নবী থাকতে আর কেউ নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য নবীদের দাওয়াত কি? ফাত্তাকুল্লাহ ওয়া আতিউনি। সমস্ত পয়গম্বরের এই কথা বলছে, আল্লাহকে ভয় করো আর আমাকে মেনে চলো, আমার নেতৃত্ব গ্রহণ করো, আমি তোমাদের নেতা, আমি যা বলি তা মানতে হবে। সুবহানাল্লাহ। নবীরা হচ্ছে উম্মতের নেতা, জমিনের নেতা। নবীদের পরে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী কি এখন দুনিয়াতে আছেন? নবী এখন দুনিয়াতে নাই। তাহলে নবীর পরে এখন নেতৃত্ব কার জন্য? আলেমদের জন্য।
আলেমরাই হবে জমিনের নেতা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ইমামতের সে দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে আলেমদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছে। প্রিয় উপস্থিতি, সময় তো কম, তাহলে আলেমরাই হচ্ছে এই উম্মতের, এই জমিনের নেতা হচ্ছে আলেমরা। পয়গম্বর আলাইহিস সালামগণ ইমামতি করার জন্য পৃথিবীতে এসেছেন, নেতা হিসাবে আসছেন। সুতরাং পয়গম্বররা, এই পয়গম্বরের জমানায় যদি আল্লাহ তাআলা বলছেন যে ও পয়গম্বরেরা, তোমাদের জমানায় যদি আমার রসুল আসে তো কি করবা তোমরা? তোমাদের ইমামতিতে তোমরা থাকবা নাকি আর কি করবা? আল্লাহ বলছে আমার সাথে, আমার কাছে ইকরার করো, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। এই পয়গম্বর ইকরার করো, স্বীকৃতি দাও, কি করবা? আমার রাসূল যদি তোমাদের জমানায় এসে যায় তখন তোমরা কি ইমামতের আসনে থাকবা নাকি পিছনে চলে আসবা? সুবহানাল্লাহ। পয়গম্বর বলছে রব্বুল আলামিন আপনি যা বলেন তা করব। আল্লাহ বলেন যে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। এক নাম্বার দায়িত্ব, আমার নবী যদি দুনিয়াতে এসে যায় তাহলে তোমাদের নেতৃত্ব, তোমাদের ইমামতি আর দুনিয়াতে চলবে না, তোমাদের নেতৃত্ব চলবে না। তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে আমার নবীর নেতৃত্ব গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার নবীর আন্ডারে কর্মী হয়ে কাজ করতে হবে। ওয়া লাতানসুরুন্নাহু। দুই নাম্বার দায়িত্ব, ঈমান আনার পরে দুই নম্বর দায়িত্ব হচ্ছে নবী যে মিশনের জন্য, যে দায়িত্ব পালন করার জন্য পৃথিবীতে নবী আসবেন, সেই দায়িত্ব পালনে আমার নবীকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। নবী কেন আসছেন দুনিয়াতে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে কোরআন সহকারে, হুদা মানে কোরআন, আর কোরআনের ভিতরে দ্বীনে হক, সত্য বিধান, একটা বিধান দিয়েছি, একটা আইন কানুন দিয়েছি, একটা সংবিধান আমি আমার কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি মানব জাতি চলার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা দিয়েছেন এটা হক হবে নাকি না হক হবে? মানুষেরা যা বানাইছে এটা হচ্ছে না হক, এটা হচ্ছে বাতিল, আর আল্লাহ যা দিয়েছেন এটা হচ্ছে দ্বীনে হক। আল্লাহ বলছে আমি কোরআন দিয়েছি নবীকে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে নূর আসছে, স্পষ্ট কিতাব সহকারে আসছে। সুবহানাল্লাহ। ও কিতাবুম মুবিন, একটা কিতাবও সাথে চলে আসছে। আল্লাহ তাআলা রসুলকে একা পাঠাই নাই, রসুলকে কোরআন সহকারে পাঠিয়েছেন বিল হুদা। আবার কোরআনের ভিতরে কি আছে? দ্বীনে হক আছে। একটা মানুষ, একটা জাতি চলার জন্য, মানব জাতি চলার জন্য যে আইন ও কানুনের দরকার, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত আইন কানুনের দরকার, সব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তো নবীকে পাঠাইলেন কেন? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার নবীকে পাঠিয়েছি যেন দুনিয়াতে প্রচলিত যত সমাজ ব্যবস্থা আছে, সমস্ত সমাজ ব্যবস্থার উপরে আমার রাসূল যেন আমার দেয়া সমাজ ব্যবস্থা, কোরআনের আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন, যেন তিনি আমার দ্বীনকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে নবীকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীর কাজ কি? নবীর কাজ হচ্ছে এই জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। এটা নবী প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই কথাটা কোরআন শরীফে 3 জায়গায় বলেছে। আর সূরা ফাতহাতে এসে আল্লাহ বলতেছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই কথার জন্য আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি, কারো সাক্ষীর দরকার নাই, কোনো মুফতি সাহেব বলার দরকার নাই, কোনো মুহাদ্দিস সাহেব বলার দরকার নাই নবী কেন আসছে। আল্লাহ বলে আমি সাক্ষী দিচ্ছি, আমার নবীকে আমি পাঠিয়েছি দ্বীন বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। কোরআনের আইনকে জমিনে কায়েম করে পৃথিবীর সমস্ত সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখানে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের সংবিধানের আলোকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমার নবীকে দায়িত্ব দিয়ে জমিনে আমি পাঠিয়েছি। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমি আল্লাহ যথেষ্ট সাক্ষীদাতা হিসাবে, আর কারো সাক্ষীর দরকার নাই। সুবহানাল্লাহ। কত বড় কথা! তাহলে নবী যে দ্বীনকে বিজয়ী করার জন্য পৃথিবীতে আসছে, আল্লাহ তাআলা বলছে ও রাসূল, হে পয়গম্বররা, তোমাদের দায়িত্ব কি? আমার নবীর জমানায় যদি, তোমাদের জমানায় যদি আমার রাসূল চলে আসে, তাহলে তোমাদেরকে নবীর আন্ডারে চলে আসতে হবে, নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, এবং নবী যে দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে আসছে, সে দ্বীনকে বিজয়ী করার জন্য একজন কর্মী হিসেবে আমার নবীর আন্ডারে কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন।
নবীদেরকে দিচ্ছেন, আমরা তো দূরের কথা, নবীদেরকে দিচ্ছেন এই দায়িত্ব। তাহলে ইমানদাররা এই দায়িত্ব থেকে মুক্ত আছেন। আমার নবী যদি দুনিয়াতে এসে যায়, তাহলে নবীর উপর ঈমান আনতে হবে, নবীর নেতৃত্ব মেনে নিতে হবে, এবং নবী যে মিশনের জন্য পৃথিবীতে আসছে এই মিশন বাস্তবায়নে আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, এ মুমিনেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহর সাহায্যকারী, নবীর সাহায্যকারী নয়। নবীকে সাহায্য করা মানে আল্লাহ বলছে আমাকে সাহায্য করা। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সেজন্য আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে মানা মানে আল্লাহকে মানা, রাসূলকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা। তোমরা রাসূলের সাহায্যকারী নও, আমি ধরে নেব যে তোমরা আমি আল্লাহকে সাহায্য করতেছো। তোমরা আনসারুল্লাহ, আনসারুদ্দীনিল্লাহ বলেন এই আল্লাহ। আল্লাহ বলছে আনসারুল্লাহ, তোমাদের মর্যাদা হচ্ছে তোমরা আল্লাহর সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে সাহায্য করতে পারবো? এই শক্তি কি আমাদের আছে? আমাদের শক্তি তো না। আল্লাহকে আমরা কেমন সাহায্য করব? কিন্তু আল্লাহ বলছে তোমাদের মর্যাদা কি? তোমরা আল্লাহর সাহায্যকারী। আল্লাহকে সাহায্য করলে তোমাদের যে মর্যাদা হইতো, আল্লাহর দিন কায়েমের মধ্যে যদি তুমি কাজ করো, তাহলে তোমার একই মর্যাদা আমি তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। তোমরা হবে আনসারুল্লাহ। এটা আউলিয়াউল্লাহ নয়, আউলিয়াউল্লাহর চাইতেও বেশি বড় হচ্ছে আনসারুল্লাহ। ওলিদের উপরে আল্লাহ যার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আনসারুল্লাহ। তাহলে নবীদের মিশন বাস্তবায়নে কাজ করতে হবে। প্রিয় হাজরিন, এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। তাইলে নবী একজন শুধু নবী নন, উনি হচ্ছে সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের পয়গম্বর। এই জন্য ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়ার মধ্যে ইমাম সুবকি রহমতুল্লাহ আলাইহির কওল নকল করেছেন। শাফি মযহাবের একজন বড় জগৎ বিখ্যাত আলেম, ফকিহ আলেম, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ আলেম ইমাম সুবকি রহমতুল্লাহ বলছেন যে সমস্ত নবীরা নবী ছিল বটে, কিন্তু ওরা সবাই আমার রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। নবীরাও উম্মত, নবীদের উম্মতেরাও নবীর উম্মত। ওদের এটা কোথায় পাইলাম? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলতেছেন, এ রাসূল, আমি আপনাকে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য রাসূল বানাইয়া বশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা আর সতর্ককারী বানাইয়া আমি আপনাকে পাঠিয়েছি। তাহলে রাসূল কি রাসূলের জামানার মানুষের জন্য নবী, নাকি দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের জন্য নবী? সব মানুষের নবী। উনি শুধু এই জমানার মানুষের নবী নয়, উনি এই জমানার আগে যত মানুষ আসছে পৃথিবীতে সবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি রাসূল হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, উনি সাইয়্যিদুল আম্বিয়া, উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের লিডার, নবীদের নেতা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আলোচনা করে শেষ করা যাবে না। আমার রাসূলকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠালেন। এখন নবী আসতেছে, এখন পয়গম্বরদের থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছে রুর জগতে। এরপরে বলছেন যে আকরারতুম, তোমরা কি ওয়াদা করছো, স্বীকৃতি দিয়েছো, আহস্তুম আলা যালিকুম ইসরি, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো? কালু আকরারনা, তারা বলল হ্যাঁ আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। আল্লাহ বলে ফাশহাদু, তাইলে একজন আরেকজনের সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আদম কি বলতেছে? নূহ সাক্ষী থাকো। নূহ কি বলতেছে? আদম সাক্ষী থাকো। ইব্রাহিম কি বলতেছে? মুসা সাক্ষী থাকো। মুসা কি বলতেছে? ইব্রাহিম সাক্ষী থাকো। একজন আরেকজনের সাক্ষী থাকো। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সবার উপর আমিও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। কি কঠিন ওয়াদা আল্লাহ নবীদের থেকে নিয়েছেন। তাহলে সমস্ত পয়গম্বরেরা ওনার অপেক্ষাই ছিল রসুল আসতেছেন কিনা, আসতেছেন কিনা, আসতেছেন কিনা। যখন রসুলকে ওনাদের জমানায় পাই নাই, এখন ওনাদের দায়িত্ব হয়ে গেল এই খবর উম্মতকে বলে দেয়া যে আমার পরে একজন কি আসবে, রসুল আসবে, শেষ নবী আমাদের এই দুনিয়াতে একজন নবী আসবে। এই খবর সমস্ত পয়গম্বররা দিয়ে গেছেন তাদের উম্মতকে। এমনকি আখিরি হযরত ঈসা আলাইহিস সালাম কি বলে গেছে সেটা কোরআনে আল্লাহ তাআলা বলে যে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। সূরা সফের মধ্যে আল্লাহ বলছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে সুসংবাদ দিয়েছেন যে আমার পরে একজন আহমদ নামে নবী আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সুসংবাদ দেওয়ার জন্য লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, শুধু আমার নবী দুনিয়াতে আসবেন এই খবরটা জানাই দেওয়ার জন্য।
কথা বুঝাইতে পারছি আমি? তাহলে রসুল কি জন্য আসছেন? ইমাম হিসেবে আসছেন। কত বড় জবরদস্ত আলেম উনি থানভী রহমতুল্লাহ আলাইহি এই আয়াত নিয়ে আলোচনা করেছেন। ওনার এক এক আলোচনা এক একটা কিতাব হয়ে গেছে। এই আলোচনার নাম হচ্ছে আন-নূর, একটা রেসালা। আমার মরহুম দাদা ছিল থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আমার বাড়িতে থানভী রহমতুল্লাহ আলাইহির বিশাল অনেক রেসালা, আন-নূর, আল হুদা, আল ইবকা, অসংখ্য রেসালা। ওখানে আন-নূর একটা রেসালা আমি পড়ছিলাম। সেখানে থানভী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করতে গিয়ে শেরটা আনছে, নবী খুদ নূর और कुरान নবী নূর, নহো পের কিউ নূর আলা নূর। যে আল্লাহ বলতেছে তোমাদের কাছে নূর আসছে, নূর আলো আসছে, কোরআন আসছে সাথে। কোরআন এটা কি? ওয়ান-নূর ইল্লাযী আনজালনা মাআহু। কোরআনকে আল্লাহ নূর বলেছেন, নবীও নূর, কোরআনও কিসের নূর? হেদায়েতের নূর। কিসের নূর? হেদায়েতের নূর। আমার নবী শুধু নূর নয়, তিনি সিরাজাম মুনীরা। আমার রাসূলকে আল্লাহ বলেছেন আপনি হলেন চেরাগ, হেদায়েতের চেরাগ। সুবহানাল্লাহ। রাসূলকে সূর্য বলে নাই, চন্দ্র বলে নাই, কি বলছে? চেরাগ বলছে। তো চেরাগ কেন বলছে? সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, চন্দ্র থেকে আরেকটা চন্দ্র হয় না, কিন্তু একটা চেরাগ থেকে লক্ষ লক্ষ চেরাগ পৃথিবীতে জ্বালানো হয়। এরপরও এই চেরাগের আলো কমে না। লক্ষ লক্ষ কোটি কোটি চেরাগও যদি এখান থেকে জ্বালানো হয়, তারপরে এই চেরাগের আলো কমবে না। এই জন্য আল্লাহ রসুলকে বলেছেন সিরাজাম মুনীরা। ও রসুল, আমি আপনাকে পাঠিয়েছি এমন একটা উজ্জ্বল চেরাগ বানায়া, এই চেরাগ হিসেবে আপনাকে পাঠিয়েছি। কেন? যেন সারা দুনিয়ার মানুষ যেন তাদের জীবনকে আলোকিত করার জন্য আপনার থেকেই যেন তারা আলো গ্রহণ করে। রসুলের জীবন থেকেই আমাদেরকে আলো গ্রহণ করতে হবে। রসুল কিভাবে চলেছেন, কিভাবে হাট বাজার করেছেন, কিভাবে বিয়ে শাদী করেছেন, কিভাবে সংসার পরিচালনা করেছেন, কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে অর্থনীতি করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে বিচার ফায়সালা করেছেন, কিভাবে ইবাদত বন্দি করেছেন, কিভাবে আমার নবী বিচার ফায়সালা করেছেন, এই সব বিষয়গুলো আমার নবী থেকেই শিখতে হবে। নবী থেকে শিখতে হবে। নবী থেকে শিখে নিজের জীবনকে আলোকিত করতে হবে। আমার নবীকে আল্লাহ তাআলা আলোক বর্তিকা লাইট বানাইয়া পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সময় শেষ, আমি আর আলোচনায় দীর্ঘায়িত করছি না। ঠিক আছে, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এই মাসে রবিউল আউয়াল মাসে আমার আগে আলোচনা করেছেন, রবিউল আউয়াল মাস, এটা অধিকাংশ আলেমদের মতে রবিউল আউয়াল মাসে আমার রাসূলের আগমন ঘটেছে। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন, এই কথা লক্ষ লক্ষ পয়গম্বররা দুনিয়াতে এসে বলে গিয়েছেন। এখন রাসূল আসছেন, আসার পরে এখন দায়িত্ব কি? লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। নবীর প্রতি দুইটা দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এক নম্বর, ঈমান আনতে হবে। কি আনতে হবে? বলেন তো, কি আনতে হবে? ঈমান আনতে হবে। এক নম্বর, নবীর ইমামতি গ্রহণ করতে হবে, নবীর নেতৃত্ব গ্রহণ করতে হবে। নবী ছাড়া আর কাউকে আদর্শ নেতা হিসেবে মানা যাবে না। জীবনের সবচেয়ে বড় নেতা হিসাবে, আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রাসূলের আগমনের পরে আর কোনো মানুষকে নেতা হিসাবে মানা যাবে না। কোনো মানুষ আপনার নেতা হতে পারে না, কোনো মানুষের আদর্শ আপনার জন্য আদর্শ হইতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে পৃথিবীতে আল্লাহ পাঠালেন। লাতুমিনুন নবী, এক নম্বর দায়িত্ব হলো ঈমান আনতে হবে। আমাদেরকে পড়ে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা এটা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসেবে স্বীকৃতি দিতে হবে? রাসূল হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দেওয়ার অর্থ কি? রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার মানে কি? এটা একটু আমাদের বুঝতে হবে যে রাসূল হিসাবে আমরা কিভাবে স্বীকৃতি দেব। রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়ার মানে, মক্কার কাফেরেরা আমার রাসূলকে ভালো মানুষ হিসেবে মানত। রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী আমানতদার। মক্কার জমিনে এর চেয়ে যে ভালো মানুষ পৃথিবীতে তাদের কাছে আর নাই। আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছে মক্কাবাসীরা, কাফের মুশরিকেরা। কিন্তু আমার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার একটা পরিচয়, দুইটা পরিচয় আছে। একটা পরিচয়, উনি আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন মক্কার মানুষেরা জানতো যে 40 বছর পর্যন্ত মক্কার মানুষেরা জানতো যে একটা পরিচয়, সে পরিচয় কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর ছেলে, এটা মক্কার সবচেয়ে ভালো সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছে। উনি আচার ব্যবহার, চাল চরিত্র বেশি ভালো, বেশি আপনার সত্যবাদী, আমানতদার। এটাই ছিল আমার নবীর পরিচয় মক্কাবাসীদের কাছে। আর কোনো পরিচয়? 40 বছর পরে আল্লাহ আমার নবীকে আরেকটা পরিচয় দিলেন, কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আমার নবী মক্কাবাসীদেরকে একত্রিত করে হেরা গুহা থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর পরে প্রকাশ্যে এই কথাটা বললেন, মক্কাবাসীকে জানাই দিলেন, এই মক্কাবাসীরা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে গ্রহণ করতে হবে। স্বীকৃতি দাও, সফল কাম হবে। তাহলে রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পরিচয় আমরা পেলাম। 40 বছর পরে উনি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীরা এইটা মেনে নিতে কি হলো না? রাজি হলো না। তারা ঈমান আনতে রাজি হলো না। ঈমান মানে রসুল হিসাবে মানা। রসুল হিসাবে মানা মানে জীবনের সকল ক্ষেত্রে আপনাকে রসুলকে নেতা হিসাবে মানতে হবে, লিডার হিসাবে মানতে হবে। কথা বুঝাইতে পারছেন? এখন আবার কিছু ভাইয়েরা নারাজ হয়ে যায়, হয়তো রসুলকে নেতা বললে তো মান সম্মান হানি হয়ে যাবে, তো রসুলকে কর্মী বলবো না নেতা বলবো? আপনারা বলেন, কর্মী বললে বেশি মান সম্মান বাড়বে মনে হয়। হ্যাঁ, কি বললে মান সম্মান বাড়বে? শুধু নেতা নয়, সমস্ত নেতার নেতা, লিডারের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি সৈয়দুল আম্বিয়া, উনি নবীদের সর্দার। উনি শুধু নেতা নয়, আমরা তো আমার রসুলকে সৈয়দনা মুহাম্মদ, আমরা কি বলি? সৈয়দনা মানে আমাদের নেতা, আমাদের লিডার। যদি আমরা আরবিতে বলছি বুঝি নাই, আমরা স্বীকৃতি দিয়েছি নেতা হিসাবে। নেতা মানে কি? কেমন নেতা? জেনতেন নেতা নয়। আমাদের দেশে যারা যে নেতৃত্বের আসরে গিয়ে যারা চুরি করছে, যারা এমনভাবে খাইছে, এমনভাবে জুলুম নির্যাতন করছে, আজকে তারা দেশের মানুষের কাছে চেহারা দেখাইতে পারতেছে না। একসাথে 300 পার্লামেন্ট মেম্বার কেমনে গায়েব হয়ে যায়? উপজেলা বলেন, ইউনিয়ন বলেন, যত লিডার সবাই একসাথে কেমনে গায়েব হয়ে যায়? মানুষের কাছে চেহারা দেখাতে পারছে না। এমন ভাবে তারা লুটপাট করেছে, এত জুলুম নির্যাতন মানুষের সামনে করেছে, দ্বীনের সাথে এত গাদ্দারি করেছে, আল্লাহর কোরআনের সাথে, আলেম ওলামাদের সাথে এত বেয়াদবি করেছে, আজকে ওনারা মানুষের সামনে চেহারা দেখাতে পারছে না। কিরকম এক ভয়াবহ অবস্থা! শুধু এদেরকে আমরা নেতা হিসাবে চিনি, যারা মুরগি চুরি করে, যারা ডিম চুরি করে, যারা বস্তা চুরি করে, যারা আটা চুরি করে, তাদেরকে আমরা নেতা হিসাবে জানি। আল্লাহ রসুল কি সেরকম নেতা? রসুল্লাহ কিরকম নেতা? মায়েশা সিদ্দিকা বলছেন, রাআইতু সালাসা হিল্লাতিন মুতাওয়ালিয়া, আমি 3টি নতুন চাঁদ দেখেছি বিশ্বনবীর বাড়িতে। একে একে 3টা নতুন চাঁদ দেখেছি। 2টা মাস পরিপূর্ণ আমার রসুলের জীবনে। আল্লাহ রসুলের বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। কয় মাস? লাগাতার 2 মাস পর্যন্ত 60 দিন আমি অনবরত দেখেছি যে নবীর বাড়ির ভিতরে কোন বিবির ফ্যামিলিতে আমার রসুলের চুলাতে আগুন জ্বলে না। রান্না হয় নাই, তরকারি রান্না হয় নাই, গোস্ত রান্না হয় নাই, রুটি রান্না হয় নাই, কিছু রান্না হয় নাই। তো আপনারা কি খেয়ে বাঁচছেন? মায়েশা সিদ্দিকা বলছে, আল আসওয়াদান, আল আসওয়াদান, আল মা ওয়াত তামর। আমরা 2টা কালো জিনিস, একটা খেজুর আর একটা পানি। কিছু খেজুর আর পানি কি? 2 মাস পর্যন্ত আমরা ছিলাম। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, আর মদিনার প্রেসিডেন্টের বাড়িতে তরকারি রান্না হয় না। উনি ছিলেন সেরকম নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের দেশে তো নেতা হওয়ার দরকার না, ফিওন হইলেও তো এখন কোটি কোটি টাকার মালিক। কি আমাদের বুবু বলে গেল না, আমার ফিওনও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এবার নেতা কি রকম চুরি করছে আল্লাহ জানে। এখন না বাইর হচ্ছে, এখন দরবেশ বাবা বলে দিচ্ছে যে যত টাকা ব্যাংক থেকে গেছে, ব্যাংক থেকে যত টাকা লুটপাট হয়েছে, এর অর্ধেক কিন্তু আমাদের সোনার ছেলে নিয়ে গেছে।
কি সোনার ছেলে নিয়ে গেছে। এরকম এক লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এই 15টা বছর ধরে এই দেশকে তারা লুটে ফুটে খেয়েছে, ঠিক কিনা? এই যে আমরা নেতা হিসেবে তাদেরকে চিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম নেতা না। আমার রাসূল হচ্ছেন এমন নেতা, যেই নেতা গোটা জীবন কোরবান করে দিয়েছে মানব জাতির জন্য, যিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠতম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে, ওনার দুইটা পরিচয়, একটা পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুদায়বিয়ার যখন সন্ধি হচ্ছে, তখন আল্লাহ রাসূল আলীকে দায়িত্ব দিয়েছেন, আমি ঘটনা সংক্ষেপ করে বলছি, আলীকে দায়িত্ব দিয়েছেন চুক্তি লেখার জন্য। তখন তিনি চুক্তি লেখা শুরু করলেন। হাজা মা কাদা আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা তিনি লেখা শুরু করলেন। এটা ওই চুক্তি যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হচ্ছে, আরবের মানুষের সাথে, লিডারদের সাথে। মা সনাদিদ কুরাইশ, মা রুসাই কুরাইশ, এইভাবে যখন লেখা শুরু করলেন, রাসূলুল্লাহ লেখার সাথে সাথে সুহাইল বলল যে, মক্কার লিডার বলল যে, না না, এটা লেখা যাবে না, আমরা এটা মানি না। ও কি লিখতে হবে? ও তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। বুঝেন নাই মনে হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ কি করা যাবে না, লেখা যাবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আমরা যদি রসুল মানতাম, তাহলে তো আমাদের সাথে আর যুদ্ধ হইতো না মুহাম্মদের সাথে। মুহাম্মদের নেতৃত্ব যদি আমরা গ্রহণ করতাম, তাহলে তো মুহাম্মদের সাথে আমাদের যুদ্ধ হতো না। আমরা মুহাম্মদকে চিনি যে উনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এইটুকুই শুধু পরিচয়, এইটা লেখা যাবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহ রাসূল হযরত আলীকে বললেন, আলী, রাসূলুল্লাহ লেখছো নাকি? হুজুর লিখে ফেলছে, ওটা কেটে দাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেই রাসূলুল্লাহ মুখে বলে আমি মুমিন হয়েছি, যেটা আমি মুখে স্বীকৃতি দিয়ে আমি মুমিন হয়েছি, এটা আমি এই লেখা কেমনে কাটবো? কাটা মানে তো আমার ঈমান শেষ করে দেওয়া। আমি আমার কলম দিয়ে রাসূলুল্লাহ কাটতে পারবো না। সুবহানাল্লাহ, রাসূল আদেশ করেছেন কিন্তু সাহাবী মানে নাই, এরকম নজিরই নেই। কিন্তু একটা নজির যে আল্লাহ রাসূল বলছেন কেটে দাও, কিন্তু আলী বলতেছে আমার কলম দিয়ে রাসূলুল্লাহ কাটা যাবে না। আল্লাহ রাসূল বলছে কলম আমার হাতে দাও। সুবহানাল্লাহ, এই আলী কলম আমার হাতে দাও। আল্লাহ রাসূল কলম হাতে নিলেন। হাতে নিয়ে, রাসূলুল্লাহ কোথায় লেখছো? হুজুর এখানে লেখছি। আল্লাহ রাসূল তো কি দেখে দেখে পড়তে পারতেন, আমাদের মতো অক্ষর জ্ঞান আল্লাহ রাসূল ছিলেন। এটা ছিল রাসূল পাকের মুজিজা, এটা আবার রাসূলের দুর্বলতা নয়, এটা রাসূলের মুজিজা। আল্লাহ রাসূল বললেন কোথায় লেখেছো? বলে এখানে লিখেছে। আল্লাহ রাসূল হাতে কেটে দিলেন। সুবহানাল্লাহ, নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিলেন। বলে এখন কি লিখতে হবে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখবো। তাহলে বোঝা গেল মক্কার মানুষের সাথে আমার রাসূলের দুইটা পরিচয়ের মধ্যে একটা পরিচয় তারা মানে, আব্দুল্লাহর ছেলে মানে, কিন্তু রাসূলুল্লাহ মানে কি? রাসূলুল্লাহ মানে নেতা মানতে হবে, লিডার মানতে হবে। আমি মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলছে যত পয়গম্বর পৃথিবীতে আমি পাঠাইছি সবাইকে নেতা হিসেবে পাঠিয়েছি। তাহলে রাসূলুল্লাহ মানা মানে জীবনের সকল ক্ষেত্রে আমার নবীকে লিডার মানতে হবে। যদি আপনি লিডার না মানেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আযান 8:30টায় হবে। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার রবের কসম করে বলছি, ওরা ঈমানদার নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক মানবে না। সুবহানাল্লাহ, শুধু বিচারক মানলে হবে না, বিচার আপনি যা করেছেন সেটার ব্যাপারে মনের ভিতরে কোনো বাধ্য হয়ে মানছি, আমি জোর করে মানছি, আসলে মানার মন ছিল না, ইচ্ছা ছিল না, তারপরও সবাই বলছে বলে জোরে মানছি। আল্লাহ বলে যে এরকম মানা যাবে না, মনের ভিতরে কোনো ধরনের ফেসফেসি আনা যাবে না। ওই ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে রসুলের সিদ্ধান্ত মেনে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে। তাহলে রসুল মানা মানে জীবনের সকল ক্ষেত্রে নবীকে লিডার মানতে হবে। রসুল মানা মানে নেতা মানতে হবে। আপনার জীবনে আর কাউকে নেতা মানা যাবে না। এখন তো আমরা মুসলমান দাবি করি, আবার বিভিন্ন মানুষকে আমরা নেতা হিসাবে মানি। সেই নেতার আদর্শ কায়েম করার জন্য আবার মিছিল করি, সেই নেতার আদর্শ বাস্তবে আবার মিটিং করি, আমরা মিছিল করি, আমরা আবার স্লোগান দেই। আবার কেমনে মুসলমান দাবি করছ তুই?
তুই তো মুখে বলছো যে মোহাম্মদ রসুল্লাহ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রসুল হিসেবে মেনে নিলাম, আমি লিডার হিসেবে মেনে নিলাম, আমি নেতা হিসেবে মেনে নিলাম। আমার জীবনে আর কোনো আদর্শ নাই, আর কোনো ব্যক্তিকে আমি নেতা মানবো না। আমার জীবনের সকল ক্ষেত্রে নেতা মানবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানে আমাদের মতো মুসলমান অনেক ভাইয়েরা অনেক নেতার পিছনে ঘুরতেছে এখন, অনেক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য। হ্যাঁ, কেউ মরা নেতা, কেউ জিন্দা নেতা, হ্যাঁ, বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য তারা আজকে সংগ্রাম করছে। তাহলে আপনি যাকে নেতা মানবেন, তাহলে যার আদর্শ আপনি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন, সে যেন আপনার রসুল হয়ে গেছে। তাহলে আপনি রসুলকে রসুল মানেন না, আসলে মুখে বলছেন যে রসুলকে আপনি রসুল মানেন না। তো যদি আপনি মানতেন, রসুলকে পরিবর্তে আর কাউকে আদর্শ হিসাবে আপনি গ্রহণ করতে পারতেন। এই জন্য আল্লাহ রসুলের জামানায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রসুলের সামনে একটা কিতাব এনে পড়তেছে। এটা হাদিস শরীফ আসছে, এই হাদিস সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা তৌরিত কিতাবের কপি এনে পড়তেছে। ওমর যুদ্ধে গিয়েছিলেন, সেখানে অনেক ইহুদি খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল, 1 সফরে গিয়েছিলেন। ওখান থেকে কিছু তৌরিতের কপি, আগের জমানার কিতাবের কিছু কপি এনে তিনি তেলাওয়াত করতেছেন। আমার রসুলের চেহারা পরিবর্তন হয়ে গেল, লাল হয়ে গেল। রসুল্লাহ তখন রাগান্বিত হলেন, চেহারা লাল হয়ে যেত। এহমাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের চেহারা মোবারক, এহমাররা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একেবারে লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বললেন যে, এই ওমর, তুমি কি আমার রসুলের চেহারা দেখো নাই? রসুল কি রকম হয়ে গেছে? সুবহানাল্লাহ। ওমর খেয়াল করে দেখলেন যে রসুলের চেহারা লাল হয়ে গেছে। ওমর সাথে সাথে বললেন যে, আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আতুবু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমি তওবা করতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি। আমি যদি ভুল হয়ে যায়, আমি আপনার কাছে তওবা করছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, এই ওমর, তুমি আমার সামনে তাওরাত কিতাব পড়তেছো? বুইস্তু বিল মিল্লাতিল হানিফিয়্যাতিস সামহা। আল্লাহ আমাকে এমন এক কালাম দিয়ে পাঠিয়েছেন, এমন এক কোরআন দিয়ে পাঠিয়েছেন, যে কোরআনের ভিতরে এমন এক আদর্শ আল্লাহ দিয়েছেন, যে আদর্শ হচ্ছে বিল মিল্লাতিল হানিফিয়্যাতিস সামহা, যেটি হচ্ছে আপনার উদার, সত্যের ভরা, সত্যনিষ্ঠ হানিফ একটা আদর্শ দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কোরআন থাকতে তুমি আবার তাওরাত পড়তেছো? শুনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকে যে পয়গম্বরের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, সে মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমি রাসূল বলছি, মূসা আলাইহিস সালামের জন্য আমি রাসূলের অনুসরণ করা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা ছিল না। রসুলকে আমার আন্ডারে কাজ করতে হতো, আমাকে রসুল হিসেবে মেনে নিয়ে আমার নেতৃত্ব গ্রহণ করা ছাড়া মূসা আলাইহিস সালামের আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা ছিল না। এখন আমি চিন্তা করতেছি, রসুলের আদর্শ বাদ দিয়ে আমি ব্যস্ত চলে যাব? হ্যাঁ, রসুলের আদর্শ বাদ দিয়ে ব্যস্ত যাওয়া যাবে? আপনি কিসের আদর্শ বাস্তবায়ন করেন? কিছু ভাই মুজিবের আদর্শ নিয়ে পাগল হয়ে গেছে, কিছু ভাই আবার জিয়ার আদর্শ নিয়ে পাগল হয়ে গেছে, কিছু ভাই আবার এরশাদের আদর্শ নিয়ে পাগল হয়ে গেছে। আদর্শ কারো হতে পারে না, কোনো ব্যক্তির আদর্শ নয়, আদর্শ একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার আদর্শ বাস্তবায়ন করতে চাই? আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমরা পৃথিবীর কোন লিডার, কোন নেতার আদর্শ, নেতা তো বহুত দূরের কথা, এমনকি কোন ফিরের আদর্শ, কোন বুজুর্গের আদর্শ যদি বলে যে আমরা বরফির সাহেবের আদর্শ বাস্তবায়ন করবো, না না, তাও হবে না। এখানে আবু হানিফার আদর্শ নয়, এখানে শাফির আদর্শ নয়, এখানে ইমাম বুখারীর আদর্শ নয়, এখানে আদর্শ হবে একটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায়? তাহলে সমস্ত পয়গম্বরদের থেকে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ ওয়াদা নিয়েছেন এই মর্মে, লাতুমিনুন্না বিহি, ঈমান আনতে হবে। ঈমান আনার কথা হচ্ছে রসুলকে নেতা হিসেবে মেনে নিতে হবে, রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে ঈমান আনার অর্থ। তাহলে আমরা যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, সেদিন থেকে আমার নেতা কে হয়ে গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, এরপর এখন আমাদের দায়িত্ব কি? লাতানসুরুন্নাহু। এরপর আমাদের দায়িত্ব হচ্ছে রসুলকে আল্লাহ তাআলা যে মিশন বাস্তবায়নের জন্য পাঠিয়েছেন, সেই মিশন বাস্তবায়নে আমাকে আপনাকে সাহায্য করতে হবে। সেটা কি? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ রসুলের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে রসুল্লাহ জেল কেটেছেন, মার খেয়েছেন, আল্লাহ রসুল নির্যাতিত হয়েছেন শুধুমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য।
আল্লাহ রসুল দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, মক্কা ত্যাগ করে মদিনায় চলে গেছেন। সেখানে যাওয়ার পরে একটি রাষ্ট্র তিনি কায়েম করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর কোরআন দিয়ে একটা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। প্রিয় হাজিরিন, এই আদর্শ আমাদেরকে জানতে হবে। শুধু রবিউল আউয়াল মাসে আমরা আসলাম, বসলাম, স্লোগান দিলাম, আমার শুধু মিষ্টি খেলাম, এটুকুই আমাদের দায়িত্ব শেষ নয়। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে রসুলকে লিডার হিসেবে মানতে হবে। আর রসুলের আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিয়ে আল্লাহ রসুল যে মিশন বাস্তবায়নের জন্য পৃথিবীতে আসছেন, এটা বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে সহযোগিতা করতে হবে। রসুল এখন দুনিয়াতে নাই, রসুলের রেখে যাওয়া দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। প্রিয় হাজিরিন, তাহলে এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা হব আল্লাহর প্রিয় বান্দা। প্রিয় হাজিরিন, আসুন, আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করছি না। তাহলে রসুল হচ্ছে, আমরা এমন এক পয়গাম্বরের উম্মত হয়েছি যে পয়গাম্বরের আগমনের খবর দেওয়ার জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই বিশাল কায়নাত সৃষ্টি করেছেন যে রসুলের জন্য। এই রসুলের সামনে আর কেউ ইমামতি করার যোগ্যতা আর কে? রসুল শুধু একজন ইমাম নয়, উনি সমস্ত ইমামের ইমাম। আল্লাহ তাআলা সেই মেরাজের রাতে আমার নবীকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, সেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত পয়গম্বরদের উপস্থিতিতে 2 রাকাত নামাজ হবে। এখন ইমামতি কে করবে? ইব্রাহিম বলে আজকে আমি করব, মুসা বলে আমি করব, ঈসা বলে আমি করব, আদম আলাইহিস সালাম বলে আমি করব, জিবরাইল বলে আজকে কারো ইমামতি চলবে না, আজকের ইমামতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল হবে ইমাম। আল্লাহ রসুল ইমাম হলেন, আর সমস্ত পয়গম্বরেরা আমার রসুলের আন্ডারে মুক্তদি হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। তাহলে রসুলের সামনে আর কারো ইমামতি জায়েজ কি? আর কারো ইমামতি চলবে? সুতরাং আমার রসুলকে আল্লাহ তাআলা ইমামুল আইম্মা করে পাঠিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত আমার নবী ছাড়া আর কারো আদর্শ মানা যাবে, আর কোনো আদর্শের পিছনে ছোটা যাবে না। যদি আপনি যান, আজকে মসজিদে বসে আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, আমার রাসূলের আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি কেউ তালাশ করে, আমি আল্লাহ ঘোষণা দেন ফালান ইউকবালা মিনহু, কঠিন কালেও কিয়ামতের আগেও তার এই আমল আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা বোঝা যায়? তার এগুলো কোনো কাজে আসবে না। হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের মধ্যে সে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। প্রিয় উপস্থিতি, আসুন, তাহলে রবিউল আউয়াল মাস আমাদেরকে ডাক দিয়ে বলছে এই মাসে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা রবিউল আউয়াল মাস আসলে নেতাদের কি সুন্দর স্লোগান, নেতাদের কি সুন্দর বিবৃতি পেপারে আমরা পাই। মাশাআল্লাহ, আল্লাহ রসুলকে কি বলে, রসুলের আদর্শ একেবারে খুব অনুসরণীয়, রসুলের আদর্শ ছাড়া শান্তি আসবে না। রবিউল আউয়াল গেলে কিন্তু সব ভুলে যায়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, পরিবর্তিত পরিস্থিতি আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সেই ছাত্র জনতা জীবন দিয়েছে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে গড়ার জন্য, ঠিক কিনা? এই নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই, তাহলে আমরা কোনো ব্যক্তির আদর্শের বাংলা আমরা চাই না, আমরা চাই কোরআনের বাংলা। কিসের বাংলা? কোরআনের বাংলা করতে হবে। আর এটার জন্য আমাদের সবাইকে একতাবদ্ধ হইতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে কোনো দলাদলির কোনো সুযোগ নাই, সমস্ত মুসলমানকে এক দলে আসতে হবে। যদি কোরআন কায়েম হয়, তাহলে হিন্দু ভাইয়েরা কি জুলুমের শিকার হবে? আল্লামা সাইদি সাহেবের যে আসনে তিনি এমপি হয়েছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করুন, আমিন। যে আসনে এমপি হয়েছিলেন, ওই আসনে স্বাধীনতার পর থেকে সুধাংশু শেখর হালদার একজন হিন্দু এমপি ছিল। ওনার আসনে মুসলমানের সাথে হিন্দু ভোটার বেশি ছিল। উনি এমপি হয়েছিল কয়বার? 2 বার এমপি হয়েছেন। 2 বার এমপি হয়ে তাইলে বোঝা গেল যে হিন্দুদের ভোটে উনি এমপি হয়েছেন। হিন্দুদের ভোট না পাইলে উনি কি হইতেন না? এমপি হতেন না। তো হিন্দুরা ওনাকে ভোট দিয়েছেন। ওনার ব্যাপারে হিন্দুরা বলছে যে সাইদি সাহেবের আমলে আমরা এত নিরাপদে ছিলাম, এত শান্তিতে ছিলাম, মায়ের পেটের ভিতরে একটা সন্তান যেভাবে নিরাপদ থাকে, ওনার আমলে আমরা সেভাবে নিরাপদ ছিলাম। সুতরাং ইসলাম ছাড়া হিন্দু ভাইদের নিরাপত্তার আপনার কোনো সুযোগ নাই। আপনার যদি নিরাপদে বাস করতে চান, আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে ইসলামের ছায়া তোলে, ইসলামের যদি রাজ কায়েম হয়, কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে আপনারাই সবচেয়ে বড় নিরাপত্তা। আজকে সেটা প্রমাণ হয়েছে। হিন্দুদের মন্দিরগুলো মাদ্রাসা ছাত্ররা পাহারা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে ভাঙ্গে কারা? যারা আপনাদের বেশি বন্ধু, ওরাই কিন্তু ভাঙে। বড় বড় নেতাদের অর্ডারে কিছু এমন মানুষগুলো মন্দির ভাঙতে আসছে যারা বিভিন্ন দলের নেতা।
ওর আন্ডারে কর্মী হিসেবে কাজ করে। কারা মূর্তি ভাঙতে আসে, কারা মন্দির ভাঙছে, এ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র মন্দির ভাঙেনি। প্রিয় উপস্থিতি, আসুন মুসলমানদের নিরাপত্তা, অমুসলমানদের নিরাপত্তা সব আমরা ইনসাফ কায়েম হবে, একটি শান্তিপূর্ণ রাষ্ট্র কায়েম হবে যদি আমরা কোরআনের রাজ যদি এই জমিনে কায়েম করতে পারি। এই জন্য সবাই আমরা দলমত নির্বিশেষে যদি আমরা সব মুসলমান আমরা যদি একমত হই, আমরা এই বাংলাদেশকে আমরা কোরআনের বাংলায় পরিণত করব ইনশাআল্লাহ। সেদিনেই হবে আমাদের ছাত্র জনতার রক্ত, সেদিন সফল হবে ইনশাআল্লাহ, তাদের কোরবানি সফল হবে ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, আসুন আমি আমার কথাকে আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা কষ্ট করে এতক্ষণ আলোচনা শুনেছেন আপনাদেরকে